আগে
যে কথাটি বলেছেন এটা আমাদের সবার জন্য আকর্ষণ। বলছেন ذلك الشهر يعقد الناس عنه بين رجب وشعبان رجب ورمضان وهو الشهر ترفع فيه الأعمال إلى رب العالمين وأحب أن يرفع عملي وأنا أصحح رواه النسائي بإسناد صحيح. এখানে
আজকের মধ্যেই যেন সেটা পরিশোধ করে দেবেন তওবা করে যার দিয়েছেন তার থেকে কমালেন জৈন দিয়েছেন তাকে বুঝিয়ে দেবেন আমার দিয়ে দেবেন এই বাক্যে এই পরিশোধ করে দেবেন আমিও দ্রুত সন্ত্রাসী করা দিয়েছে আজকে বলা কালকে আপনার যখন আসবে কিনা সেদিনের পূর্বে যেদিন মানুষের কাছে সেদিন মানুষের কাছে টাকা পয়সা থাকে না সেদিন আসাটা থাকে যদি সেদিন আপনি কার কাছে ঋণী থাকেন তাহলে আপনার আমল নামার জন্য ঋণী আছে থেকে ঋণ পরিশোধ করা হবে এমন অবস্থা হবে যারা নেতৃত্বের পরিশোধ করতে করতে আপনার পাপ আছে এই পাপগুলো কাট করে নিয়ে আপনার বাতি সেখানে দিয়ে দেওয়া বাতির যে পাপ আপনার আমার ঢুকে দেওয়া আপনার আমার দেখি শুরু তখন আপনাদের ব্যবসা দেখে সারা জীবন সারা সিয়াম জায়গা করলেন সমস্ত নেগেটিভ বাদ হয়ে যাবে ঋণ পরিশোধ করতে করতে থাকবে না কিছু দেবে আপনার নেগেটিভ দান করবে আর আপনার নেগেটিভ থাকবে গেলে বাদী করতে পাপগুলো আপনার তাহলে আপনার আমলের পাপের অংশটা খালি হবে তখন আপনার ভুলে যেতে হবে আল্লাহ আগেই স্থাপন করে দিয়েছে আজকের দিনের মধ্যেই সকলে বা পরিশোধ করে দিয়ে দিবে এটাই হলো সবচেয়ে বড় নির্দেশনা রমজান আখের পাওয়া এই অবস্থার দুষ্কৃতা যাবে শাহবানে আমার আছে শাহবানে পরিশোধ করে নেবেন যাতে রমজানটা পরিচ্ছন্ন হয়ে নিশ্চিত জায়গাতে এই মাসেরই ইচ্ছা কখন কাজ করে আপনার সুযোগ হবে এটা প্রস্তুতি মাস কারণ যে ব্যক্তি মিথ্যার কথা কাজ করতে পারে না তার খারাপ কোনো প্রয়োজন নেই অর্থাৎ রমজান সিয়াম প্রয়োজন নেই বলবেন সারা মাসেরই আপনার প্রস্তুতি দিয়ে মিথ্যার কথা কাজ পরিধান করতে হবে মিথ্যা কথা বলে আমাদের সঙ্গে সাথে হয়ে গেছে খুব সাবধান মিথ্যা কথা বলবেন না এবং যাবতীয় অনলাইন যেগুলো করেছে এই 11 মাস এই 11 মাসে সব শেষ করে দিতে হবে যাতে রমজান মাস থেকে নতুন বছর শুরু হবে এই বছরের নামে ফ্রেশ অন্তর নিয়ে আমি আবার কথা শুরু করতে পারি দর্শকগুলো দেখো আমরা 70 বছরের মধ্যে চলে যেত মফহুমের পাপ দিয়ে তারপরে আমরা ছিল আমরা 70 বছরের মধ্যে যেতে পারি মফহুমুল পাপটা কি জিনিস বছর আবার নতুন তাকি সেরকম বছর হয়ে যায় না জিন্দার মধ্যে ইনসানি নির্দেশ নেই প্রসেস চালু থাকে ওই জায়গায় অবস্থা পরিচ্ছন্নতা আমার সমাজে সবচেয়ে প্রিয় আর পরিচ্ছন্ন হৃদয় প্রবেশ আত্মীয়তার সম্পর্ক ছিল যদি হয়ে গিয়েছে কোনো কারণে দয়া করে নতুন থাকুক কারণ আল্লাহ সুন্দর হারিয়ে গেছিল কয়েকজন ফিরে যাওয়া পুনরায় মক্কা গেলেন তখন মক্কায় মধ্যে ছিল না এই বিবাদের কাছে সাথে আল্লাহ রসুলকে মক্কায় পূর্ণ সহযোগিতা করেছেন ইসলাম পরিকল্পনার সাথে আশ্রয় দিয়েছ আমি আশ্রয় দাদা আমি ধর্ম পরিত্যাগ করতে জানি ঠিক আছে আশ্রয় দিয়েছে আমরা আশ্রয় দিলাম এই প্রমাণকে তিনি মদিনায় গেছিলেন বদরের যুদ্ধের পরে মন্দির খেলা করার জন্য
আপনাকে কবুল করে। পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন যে আজকে জুবাইর কাজ জুবাইর আইজানি আমি কাই দিলাম জুবাইর আমাদের দিনে সাহায্য করেছিল না জুবাইর আমাকে এক ছেলেকে নিয়ে আমার সাহায্য করছিল মক্কায় সুযোগ করে দিয়েছিল। এই জুবাইর আপনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলু জান্নাত কাফা করে আপনাদের সকল সুন্দর করে আপনি জান্নাতে প্রবেশ করবেন না। আজকে বস্তুগত যুগে আমরা বসবাস করছি, ছেলে প্রবলেম করে মানুষ সম্পর্ক দেয় না। ভাইয়ের ভাই করতে হয়ে যায়, গরিব ভাইদের জন্য খেয়াল দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক থাকছে, যত স্বামী না দিন আসছে, বহু মহিলাদের বাচ্চা নেই, স্বামী আসে না কাউকে সম্পর্ক নাই, স্বামী চলে আসে একদিকে বউ চলে আসে একদিকে। এই যে চলছে সমাজের বিশৃঙ্খল অবস্থা, এরকম কখনোই হাতে করে চলবে না। দুনিয়া থেকে অশান্তি ভোগ করছে, আমাদের কিভাবে স্বামী হয়ে স্ত্রীর হক আদায় করলাম, স্ত্রী হয়ে স্বামীর হক আদায় করলাম, উভয় নেই আপনার দৌড়তে হয়ে গেলে কোনো মাপ হয় না। মুসলমান হও না, অমুসলমান হও, আহলে হাদিস হও না, যে হোক না কোনো খাতি নেই। এই হাদিসে অস্বীকার করে জান্নাতে প্রবেশ করবে না, পরিষ্কার একটা লাগা। শাবান মাসের শেষ আগে ভাগে প্রস্তুতি গ্রহণ করবে। একটা কিছু তাকেই বলা হয় আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি। এটা কিন্তু আমাদের মধ্যে না। যাকে যদি আমরা বাহ্যিকভাবে করি, লোকের খাতিরে করি, আন্তরিকভাবে করি, সেজন্য সম্পর্ক পুনরুদ্ধার করার জন্য তিনি শুরু করবেন প্রথমে, তিনি সবচেয়ে দেখতে পাবেন যেমন যদি সালাম পেলেন, তিনি প্রথম সালাম করবেন, তিনি শুনে দিলাম না পরিবহন বিষয়টা মনে রাখবেন। অনেকের পরিবারের এই আত্মীয়তা ছিন্ন করার অবস্থা আমরা দেখতে পাচ্ছি, গরিবদের মধ্যেও যেমন ধনীদের মধ্যেও তেমন। শ্রাবণ মাস কাকে কাকে এগুলো ঠিক করলেন। রমজান মাস নতুনভাবে আমাদের শুরু হবে, যেমন কার্তিক মাস শুরু হয় দুই পর্যন্ত, মুসলমানের দিনের মাস শুরু হয় এই রমজান থেকে রমজান পর্যন্ত। এটা তো রমজান মাসটা বলা যায় মাদ্রাসাতুত তাকওয়া, এই তাকওয়ার প্রশিক্ষণের মাস। যে আগেভাবে বিগত 11 মাসের যাকে আমরা করেছি স্মরণ করে তওবা করতে হবে। অনেকের কাজা সিয়াম করে, বিশেষ করে মহিলাদের কাজা সিয়াম থাকতেই হয়। এইগুলোকে সব সারা মাসে শেষ করতে হবে। মাস আসে দিতে হবে। গত বছরে আমার অনেক কাজা সিয়াম ছিল, কিন্তু সারা বছরের ব্যস্ততার কারণে সুযোগ পাইনি। এই শ্রাবণ মাসে আমি সব কাজা আদায় করি। বাবুদের থাকে থাকবে কিন্তু সঙ্গে তারা তাদের যাবতীয় কাজা শ্রাবণ মাসে শেষ করার চেষ্টা করুন। কারণ রমজান আসলে তো আপনার শেষ সুযোগ থাকে না, আমার পর রমজান দেওয়া হবে। প্রতিদিন 7 বছর রমজান আসলে আপনার 7 বছর হবে। আল্লাহ রাসূল রমজানের 7 বছরের কারণে মুসলাত বায়ু ঢাকাতেন, যেগুলো আপনার সামনে দেখা হবে সবচেয়ে রাখাতে বলে দেয় না। চলে গেছে দেখবে না, এদের টাকায় কাজ বাথরুমে যায় না। আজকে যেদিন আমি গাড়ি আছি এদিকে আজকে আমি সব চেষ্টা করবো, দেরি করবো। এটা বুঝলাম এখন না ঠকে দেবে। এটা আমাদের সম্পর্কে নিয়ম করা আছে। যখন আমরা একটা মিটিং বসি, আমরা বৈঠকে না দিই, বৈঠকে যেন অভ্যাস নাহলে তখন আমাদের নাহলে মধ্যে আছে। এটা অত্যন্ত দরকার অভ্যাস। যখনই বসে আল্লাহ তখনই কিন্তু
আমরা উদ্দেশ্যে কিছু না কিছু সাবধান করছি আগে করে আমাদের কথা বলছি এই মধ্যে যে বন্ধু আছে যারা বুঝে তারা বুঝতে পারে এই যে ছোটদের বাবায় উদ্দেশ্য আছে তাদেরও মানে আগে সাদা তোমরা যখন আল্লাহ সামনে বসা আমরা করার জন্য তোমরা আগে সাদাটা পেশ করো এই বিধানটা যদি বাংলাদেশের সাথে চমৎকার এটা আমাদের যখন আমরা এক করেছি সমুদ্রের তখন থেকে আমরা চালু করে দিয়েছি দেখেন না আমাদের তবলিগিরা হয় বছর হয় এখানে কিন্তু আমরা বলি না কেন দেখছেন এটা আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে এমন একটা গল্প শুরু হয়ে গেছে আমরা দেশের যেখানে যাই আমাদের পরিবার টাকা নেই কিন্তু কোথাও অভাব নেই যেখানে পরিবারের 200-500 টাকা হয়ে যাচ্ছে তবলিগের পড়াশোনার কথা প্রথমে কোথাও গ্রাজুয়েটের মতো 2 বছর ধরে করে 7,000 টাকা মতো পেয়ে গেছে কোনো কথা না 10 টাকা 5 টাকা এতে বলবে টাকা এই যে করতে তো একটা এটা কিন্তু বন্ধ ছিল চালু করে দিতে হবে আপনারা চালু করে যখন যেখানে বলবেন দেখি বলতে শুনতে পাবেন সেটা দিবেন দেওয়ার সুযোগ না থাকে ও কিন্তু দান করে দেবেন কোনো যখন আমার আন্দোলন বাদল আছে তারপরে সেটা দিয়ে দেবেন কিছু না করে ওই জায়গায় আমাদের গেটে ঢুকবেন খাকরা দান করুন ওখানে ঢুকে দেবেন তবুও আমরা আল্লাহ তো দেখছিলেন বোঝা দিলেন ওটা দাঁড়িয়ে আঘাত দেখে আমরা দেখেন এমনি তো দাঁড়ায় খাট অভ্যাস করুন দাঁড়া করানো এখানে হাদিস বুঝছি আপনি শুনে আমি صلى الله عليه وسلم ما من يوم يسمع العباد إلا طلبان الجلال فيقول عدد ما اللهم أعطي منفق الجبل ويقول الآخر اللهم أعطي ممسك القلب متفق عليه প্রতিদিন সকালে দুজন ফেরেশতা আসমান থেকে আসবেন আল্লাহ এক ফেরেশতা আল্লাহ প্রার্থনা করে আল্লাহ তুমি নাম থেকে বেশি করে দাও আর ত্রিগুণ বেশি ধ্বংস করে দাও প্রতিদিন আল্লাহ বলতে দুজন ফেরেশতা না আপনি কোন বলতে চান সেটা আপনার ব্যাপার আল্লাহ বলেছেন লা তাতাবিউ শুরুল ঈমান ফি কলবি এক বান্দার অন্তরের কোনো ঈমান এবং কৃপণতা একত্রিত হতে পারে না হয় আপনি কৃপণ হবেন নয় আপনি মুমিন হবেন অর্থাৎ কৃপণ তো কোনো মুমিন নয় মুমিন কোনো কৃপণ নয় এই যে হাদিস সামনে শুনলেন দেখতে আমাদের কথা সরাসরি এমন ব্যক্তিত্বের কথা যার জবাব দিতে পারে ইচ্ছাদের পারে যিনি আল্লাহর নির্দেশ মানতে কথা বলেন মানুষের দাতাকে তিনি যদি সম্পূর্ণ দিতে পারেন তিনি দিতে পারেন টাকা থেকে আপনার কিছু কমবে না এই অব্যাহত যদি মুসলিম উম্মাহ মধ্যে থাকে অব্যাহত যদি জারি থাকে মুসলিম উম্মাহ কোনো সদস্য দারিদ্রতায় এবং দুর্ভিক্ষে কষ্টে নিপীড়িত হওয়ার সুযোগই পাবেন না সমস্ত কাজগুলো নিশ্চয় আসতেছে আমরা সবাই করি পর্যন্ত শেষ আমল করার কষ্ট আমলের মাধ্যমে কবরে কাজে লাগাবে এমন ছাড়া কিচ্ছু হবে ধীরে ধীরে সময়টাকে হাতে তাদের ব্যয় করা থাকে কেউ থাকুন একদিন বাদ না আমরা গল্প করার উঠতে চান না কোনো বন্ধু তৈরি একবার উঠতে চান না সাবান এসে গেছে গল্প করবো না আগে একবার গল্প করা বন্ধুরা এখন তোমাদের সঙ্গে কাটবার গল্প করবো বিকেলে জায়গা পড়াতাম এখন কমিয়ে দেবো কি করবে টেলিভিশন দেখুন সারা টাকা দিন বসে বসে না এই সময়টা করা করবো এমনি করে আমার পাশ থেকেই আপনি প্রশ্ন চেনে দেবেন হঠাৎ করে রক্ত দিতে পারবেন না আর যদি সে কাজটা হারাম কাজ হয় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাদের তাদের দখল করতে হবে মানে মদ খেতে শাবান আজকে দখল না আজকে দখল আপনাদের ভয় পাবে না অভ্যাস খান তো মদ তো এই যে যারা
কিন্তু কিছুই নেই, সিগারেট দেয় ছাড়তে চায় যা করতে সিগারেট ছাড়ে এই অভ্যাসটা করার জন্য আপনাকে আগে বুঝতে দিতে সে মোবাইল অভ্যাস আপনি উপন্যাস করার পাগল না ছাড়ে দেন। যেসব বইগুলো আপনার ইমান যুক্ত হয় সেই বই পড়ুন, কারণ যদি বদলে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বলেছেন দোয়াটি পড়লেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবান। এই দোয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন বদলে করে এই দোয়াটি নাম করুন, আল্লাহ আপনি দোয়াটিকে কাটানা করছি ইলমান নাফিআন উপকারী দিয়ে وعملا متقبلا وبرجا وقبول ورزقا طيبا وبر الدين। এই তিনটা তো যদি আমরা খুবই সকালবেলা করি, যখন আপনি কর্মস্থলে যাবেন টাকা দেবেন না, সকালে আমি কি বললাম এখন অবশ্যই টাকা দেবো, টাকা দেবেন সুযোগ পাচ্ছি একটা রুটি করে যাচ্ছে, আমি নিজে বেলার দিকে সাহায্য করতে পারি, কোথায় ক্ষতি করবো আমি বেলার দেবো। এই যে চিন্তা চেতনা করতে আসলে ওই যে চেষ্টা করে এমন আমার করবো যেমন লোকের দেখা দরকার এমনি করে প্রতিদিন দিন সকালে চেষ্টা নামে সে যখন দেখবে না এই বান্দা এই কেমন করছে, তখন কিন্তু আল্লাহ পক্ষ থেকে ওইটা চেষ্টা দেওয়া কবুল হবে। আল্লাহ তাকে রোজে ভুলে দেবেন তার দিকে দরকার করা অপব্যবহার করে না। অধিকাংশ মানুষ নিজের অপব্যবহার করে নাকি দেখেন করতে দেখেন আন্তর্জাতিক বিশ্বে টাকা আমেরিকায় সৌদি আরবে সব এই সমস্ত ধনী রাষ্ট্রগুলোতে প্রতিদিন অপচয় তারা করে, এটা সিনেমা আসতেছে ইন্টারনেশনে কত অপচয় করে তারা যেখানে সময় আমার মাথা সব আগল ধরে দেখতে বড় অনুষ্ঠান খাওয়ার সময় বড়টা খাতে না দুবার মারলে খাবার এক সব এই যখন চাইতে করে যাচ্ছে বাংলাদেশে লাখ লাখ নামিয়ে দিচ্ছে সিরিয়া খাইতে খেতে পারে না, সময় খাইতে খেতে পারে না, যখন দেখতে হবে এই অবসায়কারীদেরকে আমরা কোনো প্রোগ্রাম ফলে বছর নাজির হচ্ছে পুরো মাত্রায় সব দেশ বছর দেশ আসবে সাবধান। আপনার কোরআন হেল্প ছিল ভুলে গেছে, অবশ্য আমার দাম দেওয়া গেল জেলখানার অর্ডার করার মতো হয়ে গেল, জেলখানা বাইরে নিয়ে এসে আমাদের বলে দিচ্ছে কেউ বললে মনে আসে ও ধরে দিতে পারে নিজে মনে করে, কারণ সময় দিতে পারছে এত ব্যস্ততা বেড়ে গেছে যে মুখস্থ গল্প সময় নাই, এটা সবার জন্য এর বড় চেষ্টা করে যেতে হবে। বিশেষ করে আপনি রমজান মাসে নফল সালাতের সময় বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি মুসলিম তাদের করবেন, তখন কি করবেন আপনি দোয়া জানেন না সুরত জানেন না, আপনার কোনো বিপদ না, মনে রাখবেন কতই না সৌভাগ্যবান সেই সে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে রবির শিক্ষার দোয়া আল্লাহর সামনে সিজদাতে উঠে গিয়ে বলে, যখন আল্লাহর ভাষা আল্লাহ আল্লাহ উদ্দেশ্য নেয় আল্লাহ কি খুশি হবে, আমার বান্দা আমার ভাষা বলছে আমার কাছে, আমি কি বান্দাকে ফিরিয়ে দিতে পারি, ওই বান্দা অধিনাষ্ট হবে তোমার যে আল্লাহ বলে আল্লাহ প্রার্থনা করবে রব্বের হামমা কামা রাব্বায়া সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাবা মাকে অনুরোধ করবে লালন পালন করো যেমন ভাবে তারা আমাকে আমার ছোট্ট করে শিশুকালে পালন করেছিল। আল্লাহ বলবেন এই বাধ্যতা নিজের ভাষায় বলতে পারবে কিন্তু আমার শেখার ভাষায় বলছে কতই সুন্দর কতই ভালো, সেই কতটা সৌভাগ্য আল্লাহ নিঃসন্দেহে তাকে রহমতের দিয়েছে। চেষ্টা করুন দোয়াগুলো মুক্ত করা, আমাদের দৈনন্দিন পবিত্র দোয়া দেখে নেন নিয়ে যাবে কিনে দিলাম সারা পবিত্র দোয়া জনগণ নাগালে রেখে দিয়েছি, সারা দোষগুলো আছে ওই জায়গায় এরপর দেয়ালিটা আপনাদের ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে তাহলে করে দিয়েছি, এটা যখন খুব সস্তা হয়ে গেছে কিন্তু আপনার না পড়ে প্রস্তুত না
বাতায়নের অর্থ যেমন দোলন করছি দোলনের অর্থ বলে যেমন দোষটা বাতায়নের কথা কি বলে যেগুলো এখন শুরু করতে তাই আমরা যেটা বলছি তার সঙ্গে অন্তর মিশতে হবে আর অন্তরের অন্তস্থ অঞ্চলে যে পানি বেরিয়ে আসে ওটাই কিন্তু সবচেয়ে বেশি কবুল পাওয়া হিসেবে বেরিয়ে পাওয়া বলছেন যে বা दिल से निकलती है ऐसा करती है जिनको का अच्छे जवाब से उनके अंदर प्राप्त करते हैं अब किसी गुजर न होता है थोड़ी देर से करते हैं थोड़ी देर से हम तब वो जाना जो बात किसी गुजर आप थोड़ी देर से करते हैं कोई फायदा नहीं जो जब हम तरह खाली वाले जिस बात को तब कुछ चाहते हैं तो गुजर जैसे लोग कुछ लोग अपना कुछ लोग बोलना এগুলি করে প্রস্তুতির মাস শ্রাবণ মাস পূর্ণ প্রস্তুতি শুরু করে আর কিন্তু বিশেষ করে ছোট বাচ্চাদের সিয়াম রাখতে হবে অনেকে বাচ্চারা মধ্যে কাটিয়ে দেবে এটা শুরু করে দেওয়া আশুরার সিয়াম যখন আল্লাহ রাখতে মদিনায় গিয়ে মদিনার আনসার তাদের মহিলারা বলছেন তিনি বলতেন যারা তোমার আসলে সিয়াম রেখে তার কারণে তারা রাখার চেষ্টা করা মানে বলতে দিতে পারে এখান থেকে একটা আলোচনা এসে যাবে এই হাদিস শোনার পরে আমরা আমাদের বাচ্চাদেরকে খেলাধুলা ভুলে যাই না সন্ধ্যা পূজার আমরা খেলাধুলা দিতাম গ্রামে বাড়ি না এই করে যদি আমার বাচ্চাদের সিয়ামে অভ্যস্ত করাতে হবে প্রদত্ত উপরে সিয়াম ফল হয়ে ছোট না বাচ্চা হচ্ছে কিন্তু তাদের মায়েরা বাচ্চাদের তখন থেকে অভ্যাস করা এই হাদিস প্রমাণ করে বাচ্চাদের সালাতে সিয়ামে যেগুলো নেকির কাজের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা গুরুজনদের অত্যন্ত দ্রুত আয়োজন এবং ছোটবেলার বাচ্চার যখন সৃষ্টি হয় ওটা কিন্তু বড় হয়ে সে স্মরণ করে আদি আমাদের ডাক্তার বলতো কি তোর আছে এই শিবির অর্থাৎ সবাই নাচতে বলেছে আর দুপুর বেলা দিয়ে তোর শিবির দুপুরে খাওয়া দিয়ে দিলে তোর বোধ আমার শুরু হলো সন্ধ্যাবেলা ইন্টার করবি সন্ধ্যাবেলা আবার আমার ইন্টার করবে খুশি হতে খুশি যাবে এইমনি করে সিয়ামে অভ্যস্ত করাটাও কিন্তু উদ্ভিদের দায়িত্ব এটা যখন না হয় ওই সে বড় হয়ে যখন অনুপরিবেশে যাবে তখন কিন্তু সিয়াম বাদ দিবে কিন্তু না টাকা দেবে ছোটবেলা দেখেছি আমার বাবা আমার দাদা দাদি খুব আদর করে আমার সিয়াম রাখতেন রাস্তা মজবুত হয়েছে বলে বাচ্চা পরিবেশ সব ভুলে যাবে ছাড় করবি এজন্য আমাদের বলছি দয়া করে বাচ্চাদের নেকি কাজে উদ্বুদ্ধ করুন ইনশাআল্লাহ পরে আপনার পাবে বাধা পাবে মৃত্যুর পরে কিন্তু আপনার কোনো কিছু কাজে লাগবে না এই বাচ্চার তোমার কাজে লাগবে ওরা তো সব দেখতে পাব না থাকে বাবার জন্য দোয়া করেন বলতে ওগুলো আসছে বাবা আর আমার এতটা আমাকে এত আমি করি না তারপর বলে আমি দুবার কনস্ট্যান্ট দোয়া করেছি ঈশ্বর যত হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে সুসন্তান দ্বারা আখিরাতে আমাদের গৌরব বৃদ্ধি করে
সমাজে তারা চলাফেরা করে যতই দুষ্ট লোক সেখানে তার দুষ্টামিটা রমজানের সময় করবে সেটা মনে রাখবে। এবং যারা অসুবিধা হতে দূরে থাকবে তাদের সবাই করে তাদের দিকে আছে আল্লাহ বলছেন ওরা তাকরা দুটো পাওয়া হিসেবে তাকরা দিতে হবে বাবা ওরা তাকরা দর্শক দিয়ে হারাম আল্লাহ ইল্লা বিল হক ذلك والسلام به لعلكم تعقلون سورة الأنعام তোমরা প্রকাশ্যতা ভ্রমণ অশ্লীলতা নিকট করতে পারবে না এবং তোমরা কোন মানুষকে হত্যা করবে না অন্যায় নয়। এ বিষয়ে আল্লাহ আমাদের ওসিয়ত করছেন তোমাদের মধ্যে তারা জ্ঞানী তাদের উদ্দেশ্য ওদের দিন আগে নিশ্চয় তাদেরকে দেখেছেন দৌড়াতে 5টা যুবক ছেলেকে জলকে বেঁধে দিয়েছে। মানুষ হত্যাটা মুরগি হত্যা চাইলে সস্তা হয়ে গেছে। মানুষ সেখানে সেখানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তুচ্ছ কারণে। এই অবস্থা সরকার দেশে হয়ে যাচ্ছে। সরকার কি করবে? প্রত্যেক মানুষের পিছনে যদি একটা বুঝে দেবে কি সম্ভব? আমরা যদি যেটা সচেতন না হবো কিভাবে আমাদের সমাজ করবে? যান মাল খারাপ করেছে তাদের মৃত্যুর আগে বিদায় পারবে না যার থেকে ভাষা বলে দেওয়া হবে للمسلمين على المسلم حرام دمه وعرضه وماله يعني اسمه تعالى اسمه حرام تدلش كرمته كشمال كمال بشر الحرام شطان ولا هذه الشيء আমরা বলছি আরো ভাবছি আমরা এটা আসলে ওদের ফায়দা হবে রমজান আসছে প্রকাশ্যতা ভ্রমণ অশ্লীলতা নিয়ে করতে হবে না। অশ্লীলতা কাকে বলতে আমাদের বুঝে দেওয়া করতে হবে সবাই বুঝে হবে অশ্লীলতার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। চেষ্টা করুন নিজের মোবাইল নিজের ল্যাপটপ ইচ্ছা করলে এগুলোর মাধ্যমে যত বেশি অশ্লীলতার প্রসার করানো সম্ভব এর চেয়ে বেশি একটা নিজ ঘরে এগুলো দিয়ে জান্নাত বানানোর জান্নাত করা যায়। আপনার সন্তান যদি এদিকে অবস্থা হয়ে যায় আপনার কোনো ক্ষমতার সন্তান ফিরিয়ে নিয়ে আসবে। অতএব প্রত্যেকে সাবধান হন, নিজের পরিবারকে জান্নাতি পরিবার গড়ে তোলার চেষ্টা করুন। নিজের দিনকে ছবিমুখী এবং কাউকে হারাম করে তোলাকে নিজের দিনকে কাপড় করে পরিণত করুন। আদম সর্বত্র ছড়িয়ে গেছে যে কারণে বুঝতে পারছেন সর্বত্র ঘরে কাটালি এবং ইয়াবাও হতে মানে যখন পর্যন্ত ইয়াবাকে দাবি করেছে শুধু একটা হাদিস যদি আপনার সন্তানকে শেখাতে পারে না শেখাতে পারে ইনশাআল্লাহ সব ইয়াবাকে সবাই করে কিন্তু বড়দের জীবনের সময় আবশ্যক করি তাকে শেখাবেন তিনটি শব্দ দিয়ে বাবা শোনো কুল্লু মুসকিরিন হারাম আমার নবী বলেন বাংলা ভাষা নবীর ভাষা যে জগতে পণ্ডিত হবে কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক অত্যন্ত হারাম। এই ছেলেদের সব বস্তু করলো এই তিনটা শব্দের বস্তু হবে না আজকে সেটা পাঠিয়েছিলেন দেখে সবাই দেখে আজকে আমি যা বলেছিলাম এই একটা হাদিস করবো ওরা বুঝতে পারো কুল্লু মুসকিরিন যাবতীয় বাদত পান তামাক বাদত হারাম ওর ব্যাখ্যা করতে হবে তামাক হারাম তামাক থেকে উৎপাদিত যাবতীয় সিগারেট হোক বিড়ি হোক জর্দা সবই একবার ফ্রেশ ঠিক বাদকতা নিয়ে আসছে তেল হোক ইয়াদা হোক যেটাই বলতে সব বুঝে ওদের তোমরা সব ছেলেদের বলবেন বাবা তুমি যে হারাম দিয়ে বলো তোমার কবর তোমার কবর আমার দাদা বাবা তোমাদের ওসিয়ত করে গেল না মানলে আল্লাহ নবী বলে দিয়েছে এটা বললে সে হারাম না কাজ করা ঠিক হবে কারণ বাপ বলে আপনার নবী বলে না বেঁচে থাকবে কিন্তু আমরা দায়িত্ব ওসিয়ত উপদেশ দেব কি দিয়ে দিতে কথা আল্লাহ রসুলের কথা শোনা আল্লাহ বলছেন ইন্নাল খামরু ওয়াল মাইসির ওয়া আযলামু রাজসুন আমাল শাইতান এটা দিও মদ জুয়া ভাগবতী সব কিছু
সেক্ষেত্রে বিরত সূরা আলে ইমরান আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমরা নিষেধ করছি। এরপর যদি কেউ করে সে নিজেকে আপনার চলে যাবে, তার কবলে আপনি যাবেন। যদি আপনি না করেন, তার অন্যায় যদি সাহায্য করেন, তাহলে আপনিও জানা হয়ে যাবে সামনে। দুই, সর্বাবস্থায় ওনাকে ভয় করবো, শুধু মসজিদের সময় সর্বাবস্থা তিনি সব কথা শুনছেন, সব কাজ দেখছেন, তিনি বিশ্বাস রাখেন। তুমি তাকে দেখছো, যেটা না করো তিনি তোমাকে দেখছেন। আল্লাহ আল্লাহ তুলনীয় কিছুই নাই, তিনি সব শোনেন এবং দেখেন, ভিডিও ক্যামেরা সব কিছু দেখেন, সব কিছু শোনেন। কিন্তু ভিডিও ক্যামেরা আমাদের মতো আমার ভিডিও ক্যামেরা তার নিজের মতো সব কিছু দেখেন, সব কিছু শোনেন, কিন্তু তিনি অন্যদের মতো নন। তার তিনি যেমন তার যোগী বিশ্বাস রাখেন। আমরা সব কিছু করছি কিন্তু আল্লাহর সামনে লুকাতে পারবো না কিছুই। যদি মৃত্যু হয়ে যাবে তারপরে আমার সামনে সব ভেজে উঠবে, কবে করবো, কবে কাজ করেছিলাম, দুঃখ দেখে না আল্লাহ রেকর্ডের সব আছে, সামনে চলে যাবে, ক্যালকুলেশন সব দেখা যাবে। সেদিন যেন আমরা লজ্জা পেতে না হয়, আগে থেকে সাগরের সম্বন্ধে তবা করুন, সেগুলো যেন আমরা রান্না দিনের বেলা খাবার আমাদের বন্ধ রাখবো অধিক হারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصيام القرآن يشفع في العمر يقول الصيام هذا خير إني منعت طعام الشهوات بالنهار فشكر إليه ويقول القرآن هذا خير منعت نوم بالليل فشكر إليه فيشفع لو ما يكفي الشعر بإسناد الحسن সিয়াম কোরআন বলি আল্লাহ শাফাত করবে। সিয়াম বলতে আমি ওদের দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছিলাম, অতএব আজকে তুমি আমার শাফাত কবুল করো, তাকে তুমি জান্নাত দাও। কোরআন পড়বে আল্লাহ রাতের বেলা আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, কোরআন তেলাওয়াত করেছে। দেখে আল্লাহ আমি কোরআন তার পক্ষে তোমার কাছে শাফাত করছি, তুমি আমার শাফাত কবুল করো। আল্লাহ তারপরে সিয়াম এবং কোরআন উভয়ের শাফাত কবুল। আল্লাহ আমাদেরকে এই কবুলিয়তের করতে করুন, আমাদের সমস্ত গুনাহ মা দিনের বেলা চলে যাবে। তাহলে এই অবস্থা তিনি আপনি করতে পারছেন। আমাদের উদ্দেশ্য যদি খরিদ্দার আসেন খান, যদি পয়সা তাই করছে না, সেদিন কিন্তু আপনার জন্য সিয়াম, আপনি নিজেও সিয়াম আছেন, কিন্তু অন্যদের খাওয়ার জন্য আপনাকে খোলা রেখে দিয়েছেন। তাহলে তো সিয়াম কেমন ঘন্টা আপনার চলা শুরু করে জিনিসপত্রের ভেজা দিয়ে নীরব গম্ভীরতা থেকে বিরত থাকা সরকার বানানোর চেষ্টা করেছে। আমরা আপনাদের কাছে উপদেশ দিচ্ছি, কাউকে চাপ দিন। আমরা সেটা কাজের জন্য আমরা মানি না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم غشنا عليه رواه مسلم। যে ব্যক্তি আমার সঙ্গে ধারণা করলো সে আপনি দলমুক্ত হওয়া, আর যারা রসুলের দলমুক্ত না তারা কখনোই জান্নাত পেতে পারে না। আপনি কথা বলছেন খুব টাটকা জিনিস, ভালো জিনিস, অথচ ভেজাল মিশিয়েছেন, বিষ মিশিয়েছেন, বিষ মিশ্রিত খানা মানুষ খাওয়াচ্ছেন। এখনই মারা যাচ্ছে না, কিন্তু বলছে সারা দেশে এমন এমন রোগ হচ্ছে, ঢাকা শহরে রোগের হদিস পাচ্ছে না, কি রোগ, নতুন নতুন রোগ আসছে, সবগুলি সৃষ্টি হচ্ছে এই ভেজাল থেকে। আজকে বাতাসে নতুন ভেজাল, পানিতে ভেজাল, খাদ্যে ভেজাল, মানুষ বাঁচতে যাবো করে ভেজাল জন্য আমরাই দিয়েছি। ইংলিশকে যতই খারাপ করি, ইংলিশকে নিজেই কোনো কাজ করে আমরাই করি ইংলিশের কারণে। অতএব হাদিস আপনাকে যতই সে আপনাকে
হাদিস অনুযায়ী আমরা জানতাম 5 নম্বর রমজানে লাভ কম করে, ব্যবসা করছে তো লাভ কম করে, লেগে যেতে আপনার দোকানের সামনে রমজান উপলক্ষে মূল্য হ্রাস 2% 3% 5% ইনশাআল্লাহ আপনার ব্যবসায় বরকত হবে। আপনি রমজানকে সম্মান করেছেন, আল্লাহ আপনাকে সম্মান করবে। রমজানে ব্যবসায় প্রতারণা থেকে এবং মাপে এবং ওজনে কম করা থেকে বিরত থাকবে। আল্লাহ এগুলো শুনে না যেতে ويدل الصالحين الذين كانوا الناس يشركون فلا قالوا أو وزنهم يفسد سورة المطففين قال الناس تفسد قرآن ذكر وزن هذه الكبي করত এই আয়াত নাযিল করে এমন প্রভাব পড়েছে আগ্রাদার মধ্যে আজ পর্যন্ত মদিনার ব্যবসায়ী এই ও মাপে ওদের কোনো কম বেশি করে না। আমাদের জন্য কোরআন নাযিল হয়েছে, আমরা এই কাজ করব। কারণ বাংলাদেশের ব্যবসাদের এই দুর্গতি না হয় দয়া করে অধীনস্থদের প্রতি দয়াশীল হোক। জমিনবাসীর উপরে তোমরা দয়াশীল হও, আসমানবাসী তোমাদের উপরে দয়াশীল হবে। কাছে বল প্রকার হচ্ছে ব্যাপারটা আপনারা বুঝতেই পারছেন। যে ব্যক্তি আপনার বাড়িতে মাথার নাম পায়ের নিয়ে আপনার বাড়িতে কাজ করছে, তাদের নিজে যা খান তাকে তার খাওয়াবে না। আমরা এমন কোনো রিপোর্ট পাই যে একবার বাচ্চা করে বাড়ির চাকরা নিয়ে খাওয়া, আর নিজেরা ভালো ভালো করে খায়, এমনকি খেতেও দেয় না। এত নোংরা মুসলমান সব কারণ ওদের একটা ফোট কাজ না করে খাওয়া দিতে নাই, এমনকি বড় টাকা দেয় খেতে দেয় না। কত সে নিজে হাতে বাড়িতে টাকা দিচ্ছে আপনাকে গোলা ঘুরে রান্না করে অভুক্ত অবস্থায় চলে গেল মানুষ চলে যাবে। এই দৃশ্য কি মনে কল্পনা করা যায়? মানুষ কি পারে যে আমার বাড়িতে আমার চাকরাটা আমার সব প্রার্থনা করে দিল, অথচ সে তাকে অভুক্ত বাড়ি থেকে ভয় পাবে না? এটা কোনো মানুষ পারে? এটাই হচ্ছে মুসলমানদের সমাজের অবস্থা। সাবধান, আল্লাহ সব দেখছে। আল্লাহ বুঝি ক্ষমতা বাড়াতে পারে। আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে। শাবান মাসে পূর্ণ প্রস্তুতি নেন, শাবান মাসে শুরু করে দেন ইনশাআল্লাহ। রমজান আমাদের সবাইকে কবুল করে আল্লাহ